Hello and assalamu alaikum everyone. This is me Miftahuljana Dorpi from Cosmetiva and also from my page. So live এ চলে আসলাম আপনাদের সাথে একটা সুন্দর মেকআপ লুক করে দেখানোর জন্য। যারা যারা লাইভটা জয়েন করছেন ডু লেট মি নো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা। জানাবেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা। তো আজকে একটা গর্জিয়াস লুক করবো। রিসেন্টলি আমি আমার কাজিনের রিসেপশনে এই ড্রেসটা পরেছিলাম অ্যান্ড খুবই সিম্পল বাট গর্জিয়াস একটা লুক করেছিলাম, বাট আজকে একটু ওটার থেকে একটু বেশি একটা গর্জিয়াস লুক করবো। তো আমাকে জানাবেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, তাহলে মেকআপটা স্টার্ট করে দিই। তো আমি মেকআপটা স্টার্ট করে দিই। অ্যাজ ইউজুয়াল আইব্রাউজ দিয়ে স্টার্ট করবো। অ্যান্ড আইব্রাউজের জন্য আমি আমার ফেভারিট ওয়েট এন্ড ওয়াইল্ডের ব্রাউ কিটটা ইউজ করছি, উইচ আই অ্যাবসলিউটলি লাভ। বাট আমার মিররটা কোথায় ওইটা আমি খুঁজে পাচ্ছি না। এটাই হয় আমার সাথে অলওয়েজ, কাজের টাইম দেখা যায় আমি কিছু খুঁজে পাই না। আচ্ছা, সো জাস্ট আ মিনিট। হ্যালো হ্যালো, আমি লাইভে, পরে ফোন দিই। হ্যাঁ, ওকে। সো আইব্রাউজ দিয়ে স্টার্ট করছি অ্যান্ড আইব্রাউজের যেখানে যেখানে একটু স্পার্স এরিয়া আছে ওই জায়গাগুলোকে ফিল করে নিচ্ছি। বেশি একটা হেভি তো আমি করি না আইব্রাউজ, এখন আপনারা জানেনই। এই জায়গাটা আমার একটু বেশি স্পার্স, সো এই জায়গাটাতে একটু আমি ভালো মতো ব্রাউ পাউডার বা জেল ভালো করে অ্যাপ্লাই করে নিই, সো দ্যাট বাকি ব্রাউজের সাথে সুন্দর মতো মিলে যায়। হাই আপি, হ্যালো তাসনিন আপু, ফার্স্ট লাভ রিয়াক্ট দিলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। হাই, ফার্স্ট কমেন্ট রিপ্লাই। হাই আপু, যারা জন কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। এই প্যালেটের মিররটা অনেক বেশি চাপা, সো আমি জানি না ফেস মেকআপ করার টাইম কী হবে। এখন তো খুব সুন্দর করে আই মেকআপ করে ফেলবো, বিকজ এখন জাস্ট আমার আইটাই ফোকাস আছে এখন রাইট নাও, সো অন্য কিছু আর কি লাগবে না। বাট ফেস মেকআপ করতে গেলে একটু ঝামেলা ফেস করবে। রিপ্লাই দিলেন না তো? রিপ্লাই দিলাম তো আপু, রিপ্লাই দিলাম। আচ্ছা, হাই হ্যালো আপু। আমি পাওয়ার লেন্স করি নাই, তাই আমি একটু কানা, সো আমি একটু নামটাম ভুল করতে পারি বা নাম নাও পড়তে পারি, না বুঝলে পড়বো না, সো প্লিজ ডোন্ট মাইন্ড। বাট হ্যাঁ, অবশ্যই আমি সবার কমেন্টে রিপ্লাই দিব। আমি অলওয়েজই চেষ্টা করি সবার কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকলে যেন রিপ্লাই দিতে পারি। আর আমি না রিপ্লাই দিতে পারলেও কিন্তু মডারেটর আপুরা আপনাদেরকে কন্টিনিউয়াস রিপ্লাই দেয়, সো নো ওয়ারিজ। লেন্স শেড নেমটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, বাট লেন্সটা হচ্ছে আপনার আই স্টকে। ইউ ক্যান জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু দেয়ার পেজ, তাহলে ওনারা আপনাদেরকে বলে দিবে। আই অ্যাকচুয়ালি ফরগট কোন শেড। এত লেন্স পরি মনে থাকে না আসলে, এত লেন্স আমার মানে মনে রাখাও আমার জন্য অনেক টাফ একটা ব্যাপার।
কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? হ্যালো হ্যালো, হাই আপু। হ্যালো রাকিবা আপু, সাউন্ডটা এত কম কেন? তাই আমি কি আস্তে কথা বলতেছি? আচ্ছা, একটু জোরে জোরে কথা বলার চেষ্টা করবো। আপু আজকে একটা গোলাপি, আপু গোলাপি আলুক আজকে যাবে না, যেহেতু একটু পার্পল গোল্ডেন ব্ল্যাক টাইপের, তো পিঙ্কটা আজকে যাবে না। আপু কালকে একটা বিয়ের কই গেল ওই কমেন্টটা, হারাই গেলাম। যাই হোক আপু, এটা দাওয়াত আছে, গোলাপি একটা আই মেকআপ করে দেখান আপু। ইনশাল্লাহ নেক্সট টাইম। আনফর্চুনেটলি আজকে যাবে না, না হলে করতাম। হ্যালো অহনা আপু, না হলে আজকে গোলাপি করতাম, বাট পিঙ্ক কিন্তু অনেক আই লুকস আছে, ওগুলা ট্রাই করতে পারেন। আমার রিসেন্ট টিউটোরিয়াল যেটা, ওইটাও কিন্তু পিঙ্ক। মানে পিঙ্ক একটা ড্রেসের সাথে যাবে এমনই। অনেকদিন পর তোমার লাইভ দেখছি। হ্যাঁ, অনেকদিন পরে করছি, কি করবা, পাত্তা তো দাও না, তাই লাইভে একটু কথাবার্তা হয় তোমার সাথে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? পার্পল আর ব্ল্যাক এর সাথে, কালারের সাথে লুক করো। হ্যাঁ আপু, প্রবাবলি ওরকমই একটা কোনো লুক করবো। সো আমি আজকে কনসিলারের জন্য নিয়ে নিচ্ছি এভারলি কসমেটিক্স এর কনসিলার, অ্যান্ড আই এম ইন দ্য শেড ন্যাচারাল। আই ডোন্ট থিঙ্ক সো এই এভারলি কনসিলার নিয়ে আসলে বলা উচিত আমার কিছু, বিকজ ইটস ভেরি ফেমাস এন্ড আমি সবার পরে এটা ইউজ করেছিলাম। আপনি গ্রিন একটা আই লুকের টিউটোরিয়াল দিও প্লিজ। হ্যাঁ ইনশাল্লাহ আপু, গ্রিন কালার আই লুকের টিউটোরিয়াল দিব। এখন যেহেতু ওয়েডিং সিজন, সো এর মধ্যে আপনারা যতগুলা টিউটোরিয়াল বা লাইভ দেখবেন, মোস্টলি চেষ্টা করব ওয়েডিং গেস্ট লুক বা ওয়েডিং রিলেটেড করার, যেহেতু এখন অনেক অকেশনস কম বেশি আমরা সবাই অনেক দাওয়াত পাই। আমি জানি না আপনারা কেমন দাওয়াত পাচ্ছেন, বাট আমার তো ভাই মানে সবাই এখন অনেক বিয়ে করতেছে আমার পরিচিত। তো আমার বেশ কিছু দাওয়াত ডিসেম্বরে, আমার মানে ডিসেম্বর তো চলেই আসছে বলতে গেলে, আমার ফাইনাল, অ্যান্ড তখন আমার খুবই ক্লোজ একটা আপুরও বিয়ে, দুইটা আপুর বিয়ে আর কি। সো জানি না আমি কেমন কি করবো। ইটস নট লাইক পরে একদম উড়াই দিব, বাট স্টিল পরীক্ষা থাকলে একটা একটা ঝামেলা লাগে, ফ্রি ভাবে এনজয় করা যায় না। হেই প্রিটি, হ্যালো নাদিয়া আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি কেমন আছো? আজকে কিরকম লুক করবা? আজকে খুব গর্জিয়াস একটা গ্লিটারি টাইপের লুক করবো, কিন্তু জানি না আদৌ কেমন করবো। সো আমি কনসিলারটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি ব্লেন্ড করে ফেলবো, কারণ এভারলি একটু ম্যাট কনসিলার। ফাউন্ডেশনটা তো ডেফিনেটলি ম্যাট, কনসিলারটা ভালোই ম্যাট, সো এই জন্য আমি আগে আগে ব্লেন্ড করে দিই, যেন আমার ব্লেন্ড করতে পরে প্রবলেম না হয়। হ্যালো প্রীতি, হ্যালো অনামিকা আপু। এই যে দেখেন কভারেজটা কিন্তু খুব সুন্দর। এভারলি কনসিলারটা আই ফিল মিডিয়াম কভারেজ দেয়, বাট ফাউন্ডেশনটা একদম বেশি থিক লাগে আমার। যারা একদম হেভি হেভি ফাউন্ডেশন পছন্দ করেন তারা চোখ বন্ধ করলে মানে করে এভারলি নিয়ে নেন, বাট আমি একটু লাইটার কভারেজ পছন্দ করি, তাই আমার জন্য মাঝে মধ্যে লাগে ও মাই গড, মনে হচ্ছে যে আমার বিয়ে আর কি, এরকম একটা কভারেজ দেয়, একদম ব্রাইডাল একটা পিস দেয়। বেস মেকআপটা একটু শিখাই দিই। হ্যাঁ আপু অবশ্যই দেখতে থাকেন লাইভ, ইনশাল্লাহ আপনি নিজেই শিখে যাবেন। আপু পিম্পলের দাগ যাওয়ার জন্য কিছু বল? আপু ট্রাই টু ইউজ সানস্ক্রিন, নায়াসিনামাইড অ্যান্ড ভিটামিন সি, এগুলো অ্যাকচুয়ালি অনেক হেল্প করে পিম্পলের আপনার স্কার্স গুলা বা হচ্ছে
যে কোনো ধরনের ফেসে থাকে না সান ট্যান বা স্পটস, এগুলো আসলে রিমুভ করতে অনেক হেল্প করে। আর সানস্ক্রিন ইউজ করলে আপনি আপনার যে কোনো দাগ অত বেশি ডার্কও হবে না, কারণ নর্মালি পিম্পলের স্পট থাকলে ওইটা ওভার টাইম সান ট্যান হয়ে আরো বেশি ডার্ক লাগে, বাট আপনি যদি রেগুলার সানস্ক্রিন ইউজ করেন তাহলে এরকম প্রবলেম কম ফেস করবেন। আমার অনেক গান ছাড়তে ইচ্ছে করে লাগে, বাট গান ছাড়লেই হচ্ছে কপিরাইট খাবো। এমনি ফেসবুক যা অশান্তি শুরু করছে রিসেন্ট টাইমে, কিছু দিলেই কপিরাইট, মানে একটা অশান্তি, পুরো শান্তি দিচ্ছে না একদম। যাই হোক, এত বেশি না বলি, পরে দেখা যাবে ঝামেলা দিতে। হাই, হ্যালো আরিশ বাবু, কেমন আছেন? হাই আপু, হ্যালো সুমাইয়া আপু, কি অবস্থা? তো এই তো আইব্রোস কিন্তু ডান। সো এখন আমি আই মেকআপ স্টার্ট করে ফেলবো। আই মেকআপের জন্য আজকে আই ম্যাজিকের 40 প্যালেটটা ইউজ করছি। এটা আমার অনেক ফেভারিট একটা প্যালেট, সো আজকে এটা ইউজ করবো। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? তো ফার্স্ট একটা শ্যাম্পেন কালার নিচ্ছি। এই প্যালেটে খুব সুন্দর সুন্দর কালার আছে। তো অন্য কোনো হাইলাইটার বা হাইলাইটিং প্যালেট আমার লাগে না। ব্রাউনে দেখা যায় নর্মালি কোনো হাইলাইটিং শেড দিতে হলে আমি যে হাইলাইটারটা ফেসে ইউজ করি সেটা নিয়ে নিই, বাট এটা আসলে এত পিগমেন্টেড আর এত সুন্দর সুন্দর কালার্স আছে যে আমার এমনিতে লাগে না এই প্যালেটটা ইউজ করে। হেয়ার স্টাইলটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কিছুই না, জাস্ট একটা নর্মাল খোপা করলাম আর একটু সামনে কার্ল করলাম, দ্যাটস ইট। তুমি থাকো কোথায় আপু? আমি হচ্ছে আপু কাঁঠালবাগানে, ঢাকায় থাকি। কাঁঠালবাগানে। নাইস ড্রেস, থ্যাংক ইউ। এই ড্রেসটা আমি যেদিন পরছি সেদিনও সবাই অনেক পছন্দ করেছে। তো ফার্স্টে হচ্ছে আমি একটা মভ কালার নিয়ে নিচ্ছি। তো আমার ট্রানজিশন, ও মাই গড, সো পিঙ্ক, ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। কি পিগমেন্টেড, জাস্ট একবারেই আমি বসানোর পরেই মনে হলো যে আল্লাহ অনেক বেশি দিয়ে হচ্ছে। আর আমি কিন্তু ডাস্ট অফ করে নিচ্ছি, তাতে জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন। এই প্যালেটটা অনেক সুন্দর, দেখেন কি সুন্দর সুন্দর, মানে দুইটা সেকশন করা। এখানে একটু পিঙ্কিশ টাইপের, একটু অরেঞ্জিশ টাইপের, এখানে একটু ব্লু গ্রিন টাইপের, ব্রাউন কালারগুলা, মানে খুবই সুন্দর। এই প্যালেটটা খুবই ইউজফুল অ্যান্ড খুবই প্রিটি। এটা পিগমেন্টেশন নিয়ে আমার আসলে বলার কিছু নেই, খুবই খুবই সুন্দর। আর খুব অল্প একটু প্রোডাক্ট নিলেই অনেক বেশি আপনার কালার পেয়াস পাবেন। কেমন আছো আপু? ভালো আছি দৃষ্টি আপু, আপনি কেমন আছেন? আচ্ছা, ইনকেস যদি আমি আমার পেজের কমেন্টগুলো না পড়ি, আপনারা কাইন্ডলি কসমেটিক বার পেজ থেকে কমেন্ট করবেন, যেহেতু লাইভটা ক্রস পোস্ট করা। সো আমি একটা স্ক্রিন থেকেই আসলে দেখছি কমেন্টগুলো, সো আরেকটা পেজে কমেন্ট মিস হয়ে যেতে পারে। সো আপনার কেউ মন খারাপ করবেন না, অবশ্যই কসমেটিক বার পেজ থেকে কমেন্ট করবেন, তাহলে আমি রিপ্লাই দিতে আমার জন্য ইজিয়ার হবে।
সো এখন হচ্ছে আমি একটা ডার্ক পার্পল, এই যে এই পার্পলটার সাথে ব্ল্যাক কালার মিক্স করে আউটার সাইডে দিই। খুবই অল্প করে দিব ফার্স্টে। শেষ কালারটাকে বসাই নিব। দেখেন এখন হচ্ছে পার্পল কালারটা আস্তে আস্তে অ্যাপ্লাই করবো অ্যান্ড ব্লেন্ড করবো। কি সুন্দর একটা কালার পেয়ে, মানে আমি যে পার্পলটা দিছি ওটা কিন্তু একটু লাইট, বাট আমি কালো কালারটার সাথে মিক্স করে অনেক ডার্ক লাগতেছে। সি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মানে টিপস অ্যান্ড ট্রিক্স, যে কোনটার সাথে কিভাবে অ্যাপ্লাই করলে আপনি সুন্দর একটা কালার পাবেন। এত না অনেক যে প্যালেট লাগে আমাদের এরকমই না, মানে এরকম কিছু না। একটা কালারফুল প্যালেট নিলে আপনি যদি জানেন যে কিভাবে কালার ব্লেন্ড করলে কিভাবে কি করলে কালারগুলো ডিফারেন্ট ভাবে অ্যাপ্লাই করা যায়, আবার ডার্ক বা লাইট করা যায়, তাহলেই হয়। এত বেশি প্যালেট আসলে লাগে না। আচ্ছা, সো এই চোখেও সেমটা করে নিব। এখন আমি খুবই সুন্দর করে কিন্তু একটা ডার্ক পার্পল কালার চলে আসছে। কোথাও যাবেন আপু? কোথাও না, জাস্ট আপনাদের জন্য লাইটে মেকআপ করতেছি। কোথাও যাবো না, অলরেডি এই কয়েকদিন এত বেশি বিয়ে খেয়ে ফেলছি যে এখন একটু রেস্ট নিচ্ছি। আবার এই মাসের মিডলের দিকে যাবো। আমি এখন একটা কালো কাজল নিব। এখানে তো নিলাম এরকম। আমি কিন্তু কাজলটা এখানে নিলাম, বাট আমি হচ্ছে W7 এর হ্যাঁ W7 এর ও মাই জেল ইটস ওয়াটারপ্রুফ এই কালো কাজলটা ইউজ করছি, এন্ড ইটস সো পিগমেন্টেড। যারা একটা ভালো ওয়াটারপ্রুফ কালো কাজল চাচ্ছেন, ইউ ক্যান গেট দিস ওয়ান। এটা খুবই ভালো, এই জন্য অনেকটুকু ইউজ করে ফেলছি, খুবই ভালো। আমি এটা একটা লাইনের মতো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দেবো। এই চোখে সেম করবো। এত ব্রাশ যে হারাই যায়নি আসলে। আচ্ছা, সো এখন এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে জাস্ট ব্লেন্ড করে দিব, দেন আই শ্যাডো এটার উপর পরে। সেটাকে জাস্ট আমি ব্লেন্ড করে দিচ্ছি। দেখেন আমি কিন্তু কোনো কালার অ্যাপ্লাই করলাম না, বরং এটার মধ্যে আগে একটু কালার ছিল, ওইটা আর কি আমি জাস্ট ডাস্ট অফ করে নিলাম। রাফলি একদম ব্লেন্ড করে নিব।
আপনারা চাইলে কিন্তু এরকম একটা স্মোকি লুক রাখতে পারেন, বাট আমি ডেফিনেটলি আরো অনেক কালার অ্যাড করবো। আমার একটু কেন জানি স্মোকি লুকের থেকে গ্লিটারি লুক অনেক বেশি পছন্দ। লাইক আমার গ্লিটার্স না দিলে স্পেশালি কোনো অকেশনে মনে হয় কি ওই অকেশনটা মানে ফুলফিল হয় নাই বলতে গেলে, লুকটা এরকম আর কি লাগে। এখন আমি একটু ব্ল্যাক শ্যাডো নিয়ে নিয়েছি, মানে ওইটা ব্লেন্ড করার জন্য একটু কিন্তু ব্ল্যাক শ্যাডো নিয়েছিলাম। এই চোখে একটু ব্ল্যাক নিয়ে নিচ্ছি। নাও পার্পল কালার অ্যাড করব। দেখে মনে হচ্ছে পার্পল অনেক বেশি, বাট ব্লেন্ড করলে কিছুই দেখা যাবে না, ট্রাস্ট মি। তো পার্পল কালারটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটু মেসি লাগলেও পরে আসলে লাগবে না। সো আই থিঙ্ক আই এম ডান উইথ দ্য পার্পল কালার। এখন হচ্ছে আমি একটা শিমারি শ্যাডো নিয়ে নিব। গোল্ডেনটাই নিচ্ছি এখান থেকে, একদম গোল্ডেন যেটা। ইয়া দিয়ে অ্যাপ্লাই করি, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি। এখানে হচ্ছে আমি একটা গোল্ডেন শিমারি শ্যাডো নিয়ে নেব। গোল্ডেনটা আমি বেশি একটা পিগমেন্টেড চাই না, আমি ব্রাশ দিয়ে নিচ্ছি, জন্য একদম অল্প করে নেব। এটা চাইলে কিন্তু আপনার কাট ক্রিজের মতো করেও দিতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি প্রমিনেন্ট আর আরো বেশি সুন্দর লাগবে, বাট আমি কাট ক্রিজ করতে চাচ্ছি না আজকে, তাই আমি এইভাবেই দিব। রিসেন্টলি আমার একটু ব্লেন্ডেড লুকগুলো কেন জানি অনেক পছন্দ। আই থিঙ্ক এই টাইপের মানে ব্লেন্ডেড লুকগুলো হচ্ছে এখন সব কিছুর সাথে যায়, অ্যান্ড সবাই এই টাইপের লুক এখন করতে পছন্দ করে, তাই আমি হচ্ছে একটু এখন ব্লেন্ডেড টাইপের লুকগুলো বেশি প্রেফার করতেছি। এই জায়গাটাকে আমি একটু ব্লেন্ড করে দিই বাবা। এখন কিন্তু এই জায়গাটা যত বেশি ডার্ক ছিল এটা বোঝা যাচ্ছে।
আপু মেবেলিন সুপার সেফ, হ্যাঁ আপু ইউজ করেছি, ভালোই লাগে, বাট আই থিঙ্ক ওটা একদমই অয়েলি স্কিনের জন্য বেটার দেন ড্রাই স্কিন। ভালো ইউজ করেছি আপু, প্রায় ইউজ করেছি। আমার এটা ক্লায়েন্টসদের উপর বেশি ইউজ করা হয়েছে, লাইক পার্টি ক্লায়েন্টসদের উপর ওইটা অনেক বেশি ইউজ করা হয়েছে, বাট আমার উপর খুব একটা ইউজ করা হয় নাই, কারণ হচ্ছে আমার এক্সট্রিমলি ড্রাই স্কিন। সো ইয়া, আচ্ছা এরপর আমি টেকনিকে এই প্যালেটটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লুজ গ্লিটার দিতে পারেন, বাট লুজ গ্লিটার আমি আজকে দিব না, তাই হচ্ছে ভাবলাম ইয়াটা দিই, প্রেস গ্লিটারটাই দিই। আমি এই দুইটা কালার মিক্স করে দিই। খুবই হালকা করে দিচ্ছি। একটু স্মোকিও রাখলাম, আবার একটু গ্লিটারিও করলাম, বাট তেমন কিন্তু কোনো হেভি টাইপের আই লুক আমি করি নেই। সো আমার হচ্ছে আই মেকআপটা বলতে গেলে অলমোস্ট ডান। সো আমি এই জন্য এই জায়গাটা ওয়াইপ করে নিচ্ছি। আর আজকে আমি হয়তো এই জায়গাটা একটু এরকমই শার্প রাখবো। এই জায়গাগুলো মুছে নিচ্ছি। কি করে ঘুমাই গেছো? আচ্ছা, তো আমার ফেসে একটু ময়েশ্চারাইজার দেওয়া, এই জন্য আমি আর কোনো ময়েশ্চারাইজার দিলাম না, ডিরেক্টলি টেকনিকের স্মুদিং প্রাইমারটা ইউজ করছি, দিস ওয়ান। ওকে, সো মিনওয়াইল আমার প্রাইমারটা ফেসে সেট হতে হতে আমি অলওয়েজ কিন্তু কালার কারেক্ট করে নিই, তো আজকেও সেটা করবো। অ্যান্ড কালার কারেকশনের জন্য হচ্ছে আমি আজকে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সুইট মিন্ট, এই যে এটার একদম ডার্কিশ শেডটা, এই শেডটা, এটা আমার অনেক 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 বেশি ইউজ করা হয়েছে। যে আমাকে যারা চিনি, আমি আই গেস লাইভে বলেছিলাম যে আমি একবার একটা প্রোডাক্ট ইউজ করে যদি আমার ভালো লাগে, আই কিপ অন ইউজিং ইট, মানে নন স্টপ দেখা যায় যতদিন না সেই সেটা থেকে আমি ইউজ করতে থাকি। সো আমি হচ্ছে চোখের নিচে কনসিলারটা দিয়ে দিচ্ছি। কনসিলার বেস করতে চাইলে কোন কনসিলারটা বেস্ট আপু বুঝি না আপু, বেস করতে চাইলে মানে কালারটা চেঞ্জ করতে যান। আচ্ছা আমার মিররটা কোথায় দেখছো? খুঁজে পাচ্ছি না, ড্রয়ারে নাই, কোন নিচে?
না এখানে নেই। আজকে মিরর ছাড়াই মেকআপ করতেছি। তো এই যে কালার কার্ড কিন্তু আমার করা শেষ, আর কত সুন্দর করে ডার্কনেস সব কিন্তু ঢেকে গেল। কালার কারেক্ট না যদি করতাম তাহলে আমার ফেসে ডার্কনেসগুলো একটু বেশি গ্রেইশ লাগতো, না? তো এই জন্য ভালো করে কালার কারেক্ট করে নিতে হবে, আবার বেশিও ব্লেন্ড করবে না যেন প্রোডাক্ট না বোঝা যায়। এরপর হচ্ছে এভারলির ফাউন্ডেশনটা নিচ্ছে, অ্যান্ড ইটস ইন দ্য শেড ন্যাচারাল। কনসিলার অ্যান্ড ফাউন্ডেশন দুইটাই আমার শেড ন্যাচারাল। এই যে এভারলি ফাউন্ডেশনটা নিচ্ছে, এক পাম্পই এনাফ ফর মি। ওকে, সো এগুলো এখন কানের পিছিয়ে দিতে হবে। এভারলি ফাউন্ডেশন কিন্তু অনেক ফুল কভারেজ, হ্যাঁ খুবই খুবই ফুল কভারেজ। মানে এমন একটা ফাউন্ডেশন যেটা কালার কারেক্ট না করলে মনে হয় কিছু দেখা যাবে না, আসলে খুবই ফুল কভারেজ। আই লুকটা অনেক ডিফারেন্ট সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমি ফাউন্ডেশন দিয়ে অলওয়েজ হচ্ছে কার্ভও করে নিই, সেটাই করে নিচ্ছি আজকে। এই তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা শেষ, এখন জাস্ট ব্লেন্ড করে দিই। আচ্ছা, আমার যেহেতু ড্রাই স্কিন এই জন্য আমি একটু বারবার সেটিং স্প্রে অ্যাপ্লাই করিনি যখন আমি কোনো ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। সো এই জন্য আমি টেকনিকের সেটিং স্প্রেটা ব্রাশেও দিয়ে নিব, ফেসেও দিয়ে নিলাম। দেখেন কি পিগমেন্টেড একটা ফাউন্ডেশন। মিরর ছাড়া মেকআপ করতেছি, জাস্ট স্ক্রিনে দেখে আই ডোন্ট নো সব ঠিক মতো ব্লেন্ড করতেছি কিনা আদৌ। Just look at the base. So pretty. এটা যদি আরেকটু মানে কি বলে একটু মানে যতটা ম্যাট এর থেকে একটু কম ম্যাট হতো তাইলে মনে হয় এটা আমার মোস্ট ফেভারিট। কারণ আমার স্কিন তো ড্রাই, সো আমি দেখা যায় ম্যাট ফাউন্ডেশন অ্যাভয়েড করি, বাট যাদের স্কিন অয়েলি তাদের এটা আমি শিওর খুবই পছন্দের একটা ফাউন্ডেশন হওয়ার কথা। অয়েলি বা কম্বিনেশন স্কিন যাদের, তাদের জন্য ইটস আ ভেরি গুড ফাউন্ডেশন। ওকে, সো এখন হচ্ছে কনসিলারটা অ্যাপ্লাই করি। এভারলি কনসিলারটা নিচ্ছে, অ্যান্ড ইটস ইন দ্য শেড ন্যাচারাল। কনসিলারটা কিন্তু আমি একটু তাড়াতাড়ি ব্লেন্ড করে দিব, আর এই জায়গাটা আজকে আমি একটু শার্পই রাখবো, যেটা বললাম।
অন্য একটা কনসিলার অ্যাপ্লাই করবো আমার আর একটু ইয়েলো আন্ডারটোন লাগবে, জাস্ট আন্ডারটোনটা একটু চেঞ্জ করার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করলাম আর একটা কালার। এখন পারফেক্ট। হ্যাঁ আমি কি একটা কালো খেলাম, যাই হোক পরে উঠে দিব। সো আমার বেসটা কিন্তু ডান অ্যান্ড লিটারালি একটা মনে হচ্ছে ফুল কভারেজ হাই টাইপের কিছু অ্যাপ্লাই করেছি, বিকজ কভারেজটা খুবই সুন্দর, ফিনিশটা অনেক সুন্দর। এখন হচ্ছে এমএনএ লুজ পাউডারটা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমার ফুল ফেসটা সেট করে নেব। আর যেহেতু একটা গেস্ট লুক, একটা ওয়েডিং গেস্ট লুক টাইপের, তো আমি এই জন্য ফুল ফেসেই হচ্ছে এমএনএ লুজ পাউডারটা অ্যাপ্লাই করবো। ওয়েডিং ভাইবস দিচ্ছে। হ্যাঁ আমি এটা এই ড্রেস পরে এরকম একটা লুকই করছি আমার কাজিনের রিসেপশনে। জাস্ট অল্প একটু পাউডারই কিন্তু আমি ফুল ফেসে দিচ্ছি। কপালে তো বলতে গেলে আমি একদমই অল্প দিলাম, বিকজ লাগবে না তেমন একটা। এন্ড সাথে আইম্যাজিকের ফেস পাউডারটাও দিই। এখন হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রো কন্ট্রোল প্যালেটটা থেকে এই কালারটা নিব, দিস শেড। এটা দিয়ে আমার ডাবল চিন অ্যান্ড ফেসটাকে স্লিম রাখার জন্য যেখানে যেখানে কন্ট্রোল করা উচিত সেটা সেই জায়গায় করে নিচ্ছি। আমার হাত দিয়ে আসলে নোজ কন্ট্রোল করে নিচ্ছি। আর ব্লাশের জন্য আজকে আমি ইউজ করবো টেকনিকের কালার ফিক্স। এটা আমি লাস্ট লাইভে আই থিঙ্ক ইউজ করছি। নিচে লিটারালি সব রোড কালার, মানে নিচের রোড প্রত্যেকটা কালার হচ্ছে আমি মিক্স করে নিলাম। এখন অনেক বেশি লাগতেছে, কতটা কমে যাবে, নো ওয়ারিজ।
তো এখন আবার সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি, টেকনিকের সেটিং স্প্রে দিব, এই যে এটা ব্ল্যাক কালারটা। স্মেলটা এত সুন্দর। অ্যান্ড আমার ফেসটা ওয়েট থাকতে থাকতেই হচ্ছে আমি অলওয়েজ হাইলাইটার দিয়ে ফেলি। হাইলাইটার হচ্ছে আমি এই দুইটা দিচ্ছি টেকনিকেরই আরেকটা মেকআপ গ্লো প্যালেট থেকে। সো প্রিটি। আমি যখন এই হাইলাইটারটা দিই তখনই আই গেট সো মেনি কমপ্লিমেন্টস অ্যান্ড এভরিওয়ান আস্কস মি যে ফোনটা দিয়েছি, বিকজ বুঝা যায় না এটা যে আসলে এত রিজনেবল একটা হাইলাইটার, বিকজ এটার পার্টিকেলসটা এত ফাইন, আমার এত ছোট, খুবই সুন্দর লাগে দিলে, একদম একটা হাই এন্ড হাইলাইটারের মতোই লাগে। আর এটা আস্তে আস্তে মানে আপনার স্কিনের সাথে মেল্ট হয়, আরো সুন্দর একটা গ্লো। খুবই খুবই সুন্দর। এটা ওয়েট এন্ড ওয়াইল্ড, হ্যাঁ এটা খুবই সুন্দর আপু, ফরএভার ফেভারিট, সেম আমারও খুব ফেভারিট এটা। মানে আমাকে যদি কেউ বলে ড্রাগ স্টোরের মধ্যে যে কোনো একটা হাইলাইটার চুজ করতে, আই উইল ডেফিনেটলি চুজ দিস ওয়ান। সুন্দরী, হাই গার্লস, থ্যাংক ইউ। আমি আবার একটু ব্লাশ নিচ্ছি, দেখছেন বললাম না যে ব্লাশটা ফার্স্টে মনে হয় অনেক বেশি দিয়েছি, বাট আস্তে আস্তে মনে হয় কম দিয়ে দিয়েছি। কম যদি নাও মনে হয় আমার দিতে হবে অনেক বেশি ব্লাশ। আমি জানি না মানুষ কিভাবে ব্লাশ মানে ডিসলাইক করে, আই লাভ ব্লাশ। আচ্ছা, তো আমি যেই ব্রাশটা দিয়ে এই জায়গাটাকে ব্লেন্ড করেছিলাম উপরে কাজলটা, সেটা দিয়ে নিচে হালকা করে দিয়ে দিচ্ছি, কারণ আমি বেশি হেভি কিছু করবো না নিচে। কোন হাইলাইট দোস্ত? এটা হচ্ছে টেকনিকের মেগা গ্লো হাইলাইটার, টেকনিকের মেগা গ্লো। এই হাইলাইটার থেকে আমি এবার একটা কালার নিয়ে নিচ্ছি ফর মাই ইনার কর্নার্স। See? So pretty, so blinding. And এখন আমি আই ম্যাজিকের কালারটা নিয়ে নিচ্ছি, which is my most favorite color. আরেকটু ব্লেন্ড করে দিচ্ছি। এই যে একটু শার্প কিন্তু রাখছি, মানে আই ওয়ান্ট দ্যাট টু বি। নর্মালি কিন্তু আমার শার্প রাখাটা পছন্দ না, বাট আজকে আমি চাচ্ছি একটু শার্প রাখতে, যেটা যখন মুড হয় আর কি, আমার যেটা যখন যেটা ভালো লাগে। ওকে, তো এখন হচ্ছে একটা আইলাইনার নিয়ে নিব। আইলাইনারে আমি কোনটা দিব? আচ্ছা, আমি জাস্ট ইনার কর্নার করবো, তো আমি একটা আইলাইনার নিয়ে নিব।
আমার W7 এর আইলাইনারটা আমি পাচ্ছি না, ওটা খুব সুন্দর, এখন কই রাখছি। জাস্ট ইনার উইংটা করে নিলাম, হ্যাঁ একটু চিকন করে দিলাম যেন কি বলে ল্যাশ পরলে কোনো খালি কিছু না বোঝা যায়। সো ডান। তেমন কিন্তু আমি মোটা করে আইলাইনার দিই নাই, কারণ উইং করবো না আজকে। সো জাস্ট আউটার উইংটা করবো না, ইনার উইং এর জন্য যতটুকু দরকার, যতটুকু ভালো লাগে ততটুকুই করে নিই। ওকে, তো এখন হোয়াইট কালার আইলাইনার দিব চোখের ভিতরে। হোয়াইট কালারটা দিলেই চোখটা অনেক সুন্দর লাগে। আমি হচ্ছে আই ম্যাজিকেরই হোয়াইট এই জেল লাইনারটা দিচ্ছেন, এটার জাস্ট অবস্থা দেখেন। আমি দিতে দিতে এটা পাওয়ার পর থেকে আমি অন্য কোন হোয়াইট লাইনার দিছি আমার একদম মনে পড়ে না, জাস্ট এটাই দিই, সবসময় এটা দিই। আমি কিন্তু অনেক অল্প করে দিচ্ছি, কারণ আমার লেন্সে যেন না লাগে। অনেক মোটা একটা ব্রাশ নিয়েছি। ও বাও, লেন্সের জন্য না লাগে তাই চিকন করে মানে আস্তে আস্তে দিচ্ছি, তাহলে লেন্সে লেগে যাবে। যেগুলো চিকন কিছু দিকে দেওয়া ট্রাই করবেন, তাহলে আর কি এরকম প্রবলেম হয় না। একটু আমি নুড কালার কাজল নিয়ে জাস্ট এই জায়গাটা ফিক্স করতে হবে। আচ্ছা, নুডও ভালো লাগতেছে, নুডই। আচ্ছা, এখন আমি আবার রিমেলে নুড কাজটা দিলাম উপরে। আমার কাজ কারবার আসলে হোয়াইটটা দেওয়ার পর নুডটা দিলে না আরো বেশি ওপিক লাগে। সো যারা নুড আইলাইনার আরো বেশি প্রমিনেন্ট দেখাতে চান, তারা কিন্তু এইভাবে হোয়াইটের উপরে নুডটা দিয়ে নেবেন, তাহলে আরো বেশি প্রমিনেন্ট লাগে। ওকে, সো এখন মাস্কারা দিয়ে নিব। মাস্কারার জন্য আমি টেকনিকের ইনটক্সিকেট এই মাস্কারাটা দিচ্ছি। আমার লেন্সে অলরেডি একটু সাদা কাজল লেগেই গেছে, ওইটা আবার পরে ফিক্স করতে হবে।
এটা ওয়ান্ডটা একদম টু ফেস্টের বেটার দ্যান সেক্সের মতো, পুরা টু ফেস্টের মতো, কালারও ওরকম অ্যান্ড ওয়ান্ডটাও ওরকম। সো যাই হোক, একবার সেটা লিপস্টিক দিব নাকি ল্যাশটা করে ফেলি, আগে আগে ল্যাশটা করি। ল্যাশ আমি র্যান্ডম একটা ল্যাশ পরে নিচ্ছি, ম্যাগিফাইয়ের ল্যাশেস আই থিঙ্ক এটা, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। এটা আপনার কসমেটিকাতেই পেয়ে যাবেন। কসমেটিকাতে কিন্তু অনেক 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 ল্যাশেস আছে, আপনারা ইনবক্স করতে পারেন কি টাইপের ল্যাশেস চান, তাহলে মডারেটর আপুরা কিন্তু আপনাদেরকে রেকমেন্ড করতে পারবে, অলসো পিকচারও দিতে পারবে। সো ইউ গাইস ক্যান মেসেজ দেম অ্যান্ড যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন। আপু রাউন্ড বিগ আইজে কেমন লুক করলে ভালো দেখায়? আপু রাউন্ড বিগ আইজ আপনি ওপেন টাইপের হেলো করতে পারেন, আপনাকে খুব সুন্দর লাগবে। দেন কারণ খাটক্রিজ এগুলো করে আপনার চোখটার রাউন্ডনেসটা কম বুঝে যেতে পারে। স্মোকি করতে পারেন। দেন আপনার যেহেতু বিগ আইজ, তাহলে আপনি অনেক স্মাচ লুক করতে পারেন, লাইক কালো কাজল নিচে দিয়ে স্মাচ লুক করলে অনেক সুন্দর লাগবে। ল্যাশেসটা পরে নিচ্ছি, আই ডোন্ট নো আমি ঠিক মতো ল্যাশেস পরতেছি কিনা। ও ভালোই পড়লাম, লিটারালি আমি মিরর ছাড়া পড়তেছি, সো আমি অনেক বেশি কনফিউজ ঠিক মতো সব পড়তেছি কিনা। আচ্ছা, তো এখন হচ্ছে এভারলির একটা লিপস্টিক নিচ্ছি, এভারলির ফ্রিস্কি নিচ্ছি। কালারটা এত সুন্দর, বাট এটাকে আমি আরো লাইট করবো। ফ্রিস্কি আমার অনেক পছন্দের একটা কালার।
ওকে ডান। এটা কি একটু লাইট করবো নাকি এরকমই রাখবো? আই থিঙ্ক একটু লাইট করলে এটা ভালো লাগবে। আই থিঙ্ক একটু লাইট করবো এটা। আচ্ছা লাইট কিভাবে করবো? হ্যাঁ আমি এখন জাস্ট কনসিলার নিব, একটু কনসিলার নিয়ে জাস্ট মাঝে ট্যাপ ট্যাপ করে দ্যাটস ইট। খুবই সুন্দর করে একটা কনসিলার নিয়ে জাস্ট হাত দিয়ে ড্যাব ড্যাব করে কিন্তু লাইট করে ফেললাম। See? And এটার সাথে সাথে ফাইনালি আই এম ডান উইথ দ্য লুক। এখন লাইফটা শেষ করে দিব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইট। আই হোপ আপনাদের লুকটা ভালো লেগেছে। So yeah, I am done with the look and thank you so much for watching it. আজকে প্রত্যেকটা লুক কি লিপস্টিক, ও লিপস্টিক হচ্ছে আপু এভারলি ফ্রিস্কি ইউজ করেছে, ওটার উপর জাস্ট একটু কনসিলার দিয়ে আমি লাইট করে নিচ্ছি। দ্যাটস ইট। গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। সো যারা যারা লাইভটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আজকের লুকের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা কসমেটিকাতে পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড নেক্সট লাইভে আবার সবার সাথে দেখা হয়ে যাবে। ততদিন আপনারা বেশি বেশি শপিং করতে কিন্তু ভুলবেন না ফ্রম কসমেটিকা। সো বাই বাই এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन। বাই।